22 এবং 24 তারিখের পরীক্ষা যে বললো একদিনে নিবে, এখন এই পরীক্ষা যদি একদিনে না হয় তাহলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। আমি মানবিকের শিক্ষার্থী, 22 তারিখে হচ্ছে সহপাঠীর ছিল ইসলামী ইতিহাস পরীক্ষা ছিল, 24 তারিখে আমাদের অর্থনীতি পরীক্ষা ছিল। এখন যদি আমরা দুইটা পরীক্ষা একসাথে দিই তাহলে আমাদের দ্বারা দেওয়া তো সম্ভব হবে না। আমরা কোনটা দেখে কোনটা পড়বো, আমাদের রিভিশনের একটা ব্যাপার আছে। যদি এখন শিক্ষা উপদেষ্টা একদিনে দুইটা পরীক্ষা দেয় তাহলে আমাদের দ্বারা সম্ভব হবে না পরীক্ষা দেওয়া। আমি কিভাবে একদিনে দুইটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিব? আমি যদি সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা দেই, আবার 2টা থেকে 5টা পর্যন্ত কিভাবে পরীক্ষা দিব? একদিনে 14টা সৃজনশীল লেখা, MCQ লেখা, মানে এটা কোন ধরনের মানে একটা কথা? আমরা চাই যে আলাদা আলাদাভাবে পরীক্ষা নেওয়া হোক। 22 জুলাইয়ের পরীক্ষাটা একদিনে না হোক। 10 তারিখে তো সবার পরীক্ষা শেষ, আর্টস কমার্স সায়েন্স সবার পরীক্ষা 10 তারিখে শেষ। একই দিনে দুইটা পরীক্ষা নিলে মানে স্টুডেন্টদের উপর অনেক প্রেশার ক্রিয়েট হয়, কারণ একটা পরীক্ষা দিয়ে আসবে, এসে তারপর তার নেক্সট প্রিপারেশনের টাইম নেই যে একটু রিভিশন দিবে বা কিছু একটা দিবে, ওটার কোনো টাইম পাচ্ছে না সে। তারপরে আবার আরেকটা পরীক্ষা দিতে বের হইতে হবে। তো দুইটা পরীক্ষা যদি 2 দিনে নেওয়া হয়, পরপর 2 দিন হোক বা আলাদা 2 দিন হোক, তাও প্রেশারটা একটু কমে। সেই জন্য দুইটা পরীক্ষা আলাদা নিলে আমাদের শিক্ষার্থীদের উপর অনেক প্রেশার কমবে। আমাদের ভাইয়া দুইটাই হচ্ছে আপনার 100 মার্কের পরীক্ষা, তো এখন অনেকগুলো পড়াও আছে, এরপর আপনার লেখারও ব্যাপার আছে। এক রাতের মধ্যে 2 সাবজেক্টের প্রিপারেশন নেওয়াটা কোনো ইয়াতেই আসে না। বুঝতেছি না যে আপনার শিক্ষা উপদেষ্টা কী চাচ্ছে, কিন্তু এইরকম একটা সিদ্ধান্ত দেওয়া তো কোনো মতেই কাম্য নয়। লেখা 22 তারিখে হচ্ছে সায়েন্সের কেমিস্ট্রি ছিল দ্বিতীয় পত্র, এবং আমাদের হিউম্যানিটিজের হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল, এবং 24 তারিখে হচ্ছে আমাদের অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা ছিল। তো আমাদের এই 22 তারিখের পরীক্ষাটা 12 তারিখে নিক, এবং 24 তারিখের পরীক্ষাটা 14 তারিখে নিক, একদিন পর নিক, যেভাবে রুটিনটা সাজানো হয়েছিল এভাবে নিলেও তো হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।